বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঘুড়ি এবং বেলুন উৎসব পালন করব। এমবাসি অফ ফ্রান্স ইন ইন্ডিয়া তার সাথে আমরা একটা মৌ করেছি। আমরা একটা অ্যাপ এবং ওয়েবসাইট ডেভেলপ করব বলে আমরা টেন্ডারে গিয়েছিলাম বা ইউআই তে গিয়েছিলাম। এই ফরাসি রেজিস্ট্রেড বিল্ডিং কে আমরা রিইউজ করা এবং অ্যাডাপটিভ রিইউজ করবার ক্ষেত্রে ব্যারাকপুরে আমরা এই থিম ফ্রম লার্জ টু স্বরাজ বছরের কয়েকটি নির্দিষ্ট দিন আমরা চিহ্নিত করছি। সেই দিনে আমরা বেঙ্গলি ড্রেস কোড, we want more and more investor to rebuild the West Bengal as a whole এবং এর জন্য আমরা একটা টি ফেস্টিভ্যাল আমরা করব। This is the change what we have done. This is the change led by the CM শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আমরা 17টি প্রপোজাল ফেজ 1 এ এবং 52টি প্রপোজাল ফেজ 2 তে পেয়েছি। এমবাসি অফ ফ্রান্স ইন ইন্ডিয়া তার সাথে আমরা একটা মৌ করেছি এবং ডিপিআর ফর রিস্টোরেশন 19th সেঞ্চুরিতে যে আর্কিটেকচারাল স্ট্রাকচার ছিল সেটাকেই আমরা ফ্রেঞ্চ টেকনিক্যাল এক্সপার্ট টিম তাদের সহযোগিতা নিয়ে ট্যুরিজম ডিপার্টমেন্ট এই কাজটা করছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এবং অর্থ দপ্তরের কাছ থেকে এর অ্যাপ্রুভাল পাওয়া গিয়েছে। এই টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 5.74 কোটি টাকা। এর আনুষ্ঠানিকভাবে আমরা 11 তারিখ, আপনাদের মনে আছে অনেককে আমি বলেছিলাম যে ইউরোপিয়ান সার্কিটের কথা, সেই ইউরোপিয়ান সার্কিটের অংশ হিসাবে এটা ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপিয়ান কলোনিগুলোকে আমরা কানেক্ট করব। তার একটা অংশ হিসাবে এই ফরাসি রেজিস্ট্রেড বিল্ডিং কে আমরা রিইউজ করা এবং অ্যাডাপটিভ রিইউজ করবার ক্ষেত্রে এখানে থাকবার জায়গা থাকবে, সেখানে রেস্টুরেন্ট থাকবে, সেখানে দর্শনীয় স্থান হিসাবে আসবে। উৎস ধারা, এই উৎস ধারা হচ্ছে আমরা 2 অক্টোবর 2026 আমাদের টেন্টেটিভ ডেট আমরা করেছি। ব্যারাকপুরে আমরা এই থিম ফ্রম লার্জ টু স্বরাজ আমরা আগামী 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঘুড়ি এবং বেলুন উৎসব পালন করব গড়ের মাঠে। এই ব্যাপারে আধিকারিকদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা এবং ইন্ডিয়া এখন যেহেতু টেবিল টেনিসের ক্ষেত্রে ফেডারেশনের অনেকগুলো বিষয় রয়েছে, যখনই ফেডারেশন তার সম্পূর্ণ নির্বাচন সম্পন্ন হবে তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট বাংলার টেবিল টেনিস টিম এবং ইন্ডিয়ান টেবিল টেনিস টিমকে আমরা স্পন্সর করব বলে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে ক্রীড়া দপ্তরের সাথে কথা বলে আমরা এদের কাছে এই প্রপোজালটা আমরা দেব। ড্রেস কোড চালু করতে চলেছি, অর্থাৎ সমস্ত ধরনের যারা এর সাথে যুক্ত থাকবেন তারা একই ধরনের ড্রেস পরবেন এবং আমাদের যে ট্যুরিজমের যে হেল্প সেন্টার গুলো হবে সেই হেল্প সেন্টার গুলো আমাদের একই ধরনের পোশাক তারা পরবে। বছরের কয়েকটি নির্দিষ্ট দিন আমরা চিহ্নিত করছি। সেই দিনে আমরা বেঙ্গলি ড্রেস কোড একেবারে ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রত্যেকে, যেরকম ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি, মেয়েদের ক্ষেত্রে শাড়ি, এইটা হচ্ছে আমরা নির্দিষ্টভাবে এই ড্রেস কোড আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন একেবারে উপর থেকে নিচ অবধি তারা এই ড্রেস কোড ফলো করবে। আমরা একটা অ্যাপ এবং ওয়েবসাইট ডেভেলপ করব বলে আমরা টেন্ডারে গিয়েছিলাম বা ইউআই তে গিয়েছিলাম। 17 জন অ্যাপ্লাই করেছেন, মোস্ট অফ দেম তারা স্টেটের বাইরের থেকে এসে তারা প্রেয়ার করেছেন বা তারা টেন্ডার সাবমিট করেছেন এবং তারা বলছেন 1000 কোটি টাকার উপরে টার্নওভার, তারা পর্যন্ত এসে এখানে তারা হচ্ছে টেন্ডার ড্রপ করছেন। ক্যান ইউ ইমাজিন যে একটা ওয়েবসাইট, একটা অ্যাপস, তাতে যারা প্রেয়ার দিচ্ছে তাদের 1000 কোটি টাকার উপরে টার্নওভার। They are interested to invest at West Bengal. This is the change what
we have done. This is the change led by the CM Shubhendu Adhikari to show যে we want more and more investors to rebuild the West Bengal as a whole. দার্জিলিং আমরা সবাই প্রথম কি বলি? পাহাড়। সুন্দরবন আমরা প্রথম কি বলি? বাঘ। কিন্তু সুন্দরবন বাঘের পাশে আছে ম্যানগ্রোভ, দার্জিলিং এ পাহাড়ের পাশে আছে টি। আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা টি কে দার্জিলিং এর সাথে জড়িয়ে আমরা ব্র্যান্ডিং করব এবং এর জন্য আমরা একটা টি ফেস্টিভ্যাল আমরা করব। একটি হবে ম্যালে উইন্টারে আর আরেকটি হবে শিলিগুড়িতে। ইতিমধ্যেই টি অকশন কমিটি শিলিগুড়িতে যেটা আছে তাদের সাথে আমার কথা হয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং একটা চা গাছে পাতা তোলা থেকে এক কাপ চা মুখে নেওয়া অবধি এই পুরোটি একটি টি অকশন সেন্টার থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে ওনারা এটা আমাদের রাজ্যের মানুষকে উপহার দিতে চান। ব্রোঞ্জের একটা মডেল ইত্যাদি তৈরি করা হবে। সো দুটো আমরা ফেস্টিভ্যাল পাচ্ছি, একটা শিলিগুড়িতে আর একটা দার্জিলিং এ টি কে ব্র্যান্ডিং করবার জন্য। এবং তার সাথে সাথে বলে রাখি আমরা একটা অরেঞ্জ ফেস্টিভ্যাল করব, সেটা হবে শিটং এ, এবং আমরা একটা ওয়াক অথবা এই ধরনের করব, সেটা হচ্ছে মেঘমা থেকে সান্দাকপু অব্দি, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এই ধরনের নানা ছোট ছোট প্রপোজাল যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একই সাথে চলতে থাকবে। যেরকম আপনারা জানেন যে পর্যটন বনমন্ত্রী আজকে জানিয়েছেন যে বাঘ ছাড়া হবে, আজকেই উনি বলেছেন। ফলে তো এই যে এগুলোকেও আমরা একটা পর্যটনের মধ্যে নিয়ে আসতে চাই। আপনারা তো যেহেতু কলকাতায় থাকেন, আমি শিলিগুড়ির ছেলে, সর্বদার জন্য মাঝে মাঝে খোঁজ করে, তো সেটা হচ্ছে যে আমরা শিলিগুড়িতে একটি প্রপোজাল করেছি, পর্যটন দপ্তর সহযোগিতায় থাকবে, মূলত বন দপ্তর এটা কাজ করছে। সেটা হচ্ছে নগরবন। নগরবন হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় নগরবন হতে চলেছে আমাদের শিলিগুড়ি উপকণ্ঠে। 150 হেক্টর জায়গাকে কেন্দ্র করে, এবং এখানে বন ফরেস্ট তো আছেই, তার সাথে এখানে নদী আছে এবং গ্রাসল্যান্ড আছে। ভারতবর্ষের আর কোন নগরবন একই সাথে বন, নদী এবং গ্রাসল্যান্ড এটাকে কভার করার জন্য ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমের মধ্যে আছে, সেটাকে আমরা দিচ্ছি। এবং এই নগরবনকে প্রকৃতিকে ইনট্যাক্ট রেখে ভবিষ্যতে সেখানে যোগা করার জন্য কেউ আসতে পারে, সেখানে সাইক্লিং করার জন্য কেউ আসতে পারে, কিন্তু সেখানে কোনো কসমেটিক ডেভেলপমেন্ট হবে না, সেখানে যা হবে ন্যাচারাল ডেভেলপমেন্ট, যেটাকে সামনে রেখে আমরা পরবর্তীকালে টুরিস্ট অ্যাট্রাক্ট করবার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আমাদের যে বন দপ্তরের যে আইন কানুন রয়েছে সেটাকে মেনে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।